সিগারেট এটা মুসলমানদের জন্য হারাম হারাম হারাম। কোন মানুষ বলতে পারে না যে সিগারেট হালাল, কোন মানুষের পক্ষে বলা সম্ভব না। যারা বলেছে এটা মাকরু তারা ভুলের মধ্যে আছে, তারা একেবারে তারা পরিপূর্ণভাবে তারা ভুলের মধ্যে আছে। জিনিসটা হারাম হারাম হারামের মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ এই জিনিস খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যায় না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা যায় না। এটা প্রচন্ড দুর্গন্ধময়, এর মধ্যে জাহান্নামের 3টি উপাদান আছে, এর মধ্যে জাহান্নামের আগুন আছে, এর মধ্যে জাহান্নামের ধোঁয়া আছে এবং এই জাহান্নামের দুর্গন্ধ আছে। কয়টা উপাদান আছে জাহান্নামের? জাহান্নামের 3টা উপাদান এর মধ্যে আছে। এটা কোনো মানুষের সামনে খাওয়া যায় না, ভালো মানুষের সামনে খাওয়া যায় না, পিতামাতার সামনে খাওয়া যায় না, আলেম ওলামার সামনে খাওয়া যায় না, মসজিদে গিয়ে খাওয়া যায় না, টয়লেটে গিয়ে কেবলমাত্র খাওয়া যায়। কত নিকৃষ্ট এগুলো মুসলমানদের মুখে কিভাবে ওঠে! এখানে যারা আছেন এখন শপথ করে বলবেন এই যে সিগারেট বা ইত্তকার আপনারা গ্রহণ করবেন না, হাত তুলে বলেন। অনেকে ভয়ে আছে, এতদিন খাইলাম এখন কি এটা ছাড়িয়ে দেবো। বলুন না, হিম্মত করুন, আল্লাহ তাআলা শক্তি দেওয়ার মালিক। বলুন আল্লাহ আর এটা কখনোই স্পর্শ করবো না। বলতে পারবেন তো নাকি? এটা বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের জন্য সহজ করে দেন। রমাদান আসছে সামনে, প্র্যাকটিস করেন না। এই যে সামনে রমাদান আসছে, এখন আমি অনেককে বলবো 2 নম্বর যে কাজটি, প্রিয় ভাইরা, বহু জিনিস যে আমরা এই যে ওলামায়ে কেরামরা আছেন, এই যে জামা আছে না, এই টুপি, এই যে দাড়ি, এই যে জামা, এগুলোর কারণে বহু হারাম কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রক্ষা করেন নিজের হাতে। কিভাবে রক্ষা করেন জানেন? এই দাড়ি টুপির কারণে খারাপ জিনিসের দিকে তাকাতেই পারি না। এই টুপি এই জামা কাপড় নিয়ে কি সিনেমা হলে ঢুকতে পারবো? কোথাও দাঁড়ায়া আমি আমার এলাকায় সর্বশেষ অথবা দেশে অথবা বিদেশে কোথাও কোন দোকানের সামনে দাঁড়িয়ে সর্বশেষ কবে চা খেয়েছি এবং ওইখানে কবে আড্ডা দিয়েছি এরকম আমার মনে নাই। বিশ্বাস করুন, মনে নাই। গত 30 বছরে মনে পড়ে না কোনোদিন এরকম কাজ করেছি। একটাই কারণ, যে এই দাড়ি টুপি নিয়ে ওইখানে কিভাবে দাঁড়াই, কিভাবে দাঁড়াই ওইখানে। সিনেমাও তো বহু পরের কথা, টেলিভিশন দেখা তো বহু পরের কথা, উলঙ্গ অশ্লীল নারীর দিকে তাকানো তো বহু পরের কথা, পরকীয়া তো বহু পরের কথা, হারাম জিনিস স্পর্শ করা তো বহু পরের কথা। এগুলো আমাদেরকে বাঁচিয়ে দেয়। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচানোর জন্য বহু আইটেম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এখানে অনেকের এখনো দাড়ি নাই, এমন 2-4 জন একটু হাত তুলে বলেন তো যে আপনারা এখন থেকে দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকেই তোলেন নাই, তাতে কি হচ্ছে? আমার কি তাতে কোনো লস আছে নাকি? আমাদের কাজ হচ্ছে এই যে আমার শাহিদ ভাই এবং ওই যে ওলামায়ে কেরাম, আমাদের কাজ হচ্ছে দিনের কথা বলে যাওয়া। আপনি পালন করবেন কি করবেন এটা আপনার দায়। আমরা বলবো যে আল্লাহ আমরা পৌঁছে দিয়েছি তোমার কথা। আখিরাতে আমাদের মূল কাজ হচ্ছে আখিরাত। ব্যবসা চলে করে দিয়েছি অলরেডি, আমরা অলরেডি আমাদের ব্যবসা করে গেলাম। সেই ব্যবসাটা কার সাথে? আল্লাহর সাথে। আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এই ব্যবসা আপনি নিতে পারলেন না। আপনার স্ত্রী আপনাকে দাড়ির জন্য পছন্দ করেন, আমাদের স্ত্রীরা দাড়ির কারণে আমাদেরকে পাগলের মতো ভালোবাসে। গিয়ে জিজ্ঞেস করে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীরা কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। যারা আছে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, ওলামায়ে কেরামদের বউ কোথাও পালায়া যায় না। আপনাদের বউরা পালায় কেন? দাড়ি নাই, এরপরে পারফিউমের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, এরপরে বউ থাকে না। কারণ কি? কারণ বুঝেন নাই? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে শান্তি দিয়েছেন, প্রশান্তি দিয়েছেন। গিয়ে দেখবেন ওইখানে এই রুমের আওয়াজ ওই রুমে চলে যায় না। গিয়ে দেখবেন। আর আপনাদের আওয়াজ তো বাজার থেকে শোনা যায়, আপনাদের বাসার আওয়াজ তো বাজার থেকে শোনা যায়। প্রিয় ভাইরা, এটা করবেন। তাওহীদ পূর্ণ জীবন যাপন করুন, শিরক থেকে নিজেকে রক্ষা করুন, শিরক থেকে নিজেকে বাঁচান। ইবাদত হবে কার? কেবল আল্লাহর। দোয়া হবে, প্রার্থনা হবে কার? মান্নত হবে কার?